আমাদের এই দেশটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্র বাংলাদেশ। এখানে যা কিছু সিদ্ধান্ত হয় এটা ভোটের মাধ্যমে হয়। আর ইসলাম হচ্ছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন বিধান। ইন দ্য দিন ইন দ্য লহিল ইসলাম, আল্লাহ বলছে ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান, একেবারে কমপ্লিট। এমন কোনো বিষয় নাই যা ইসলামের মধ্যে নাই, এমন কোনো বিষয় নাই যা ইসলামের মধ্যে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে মানুষ কি করবে কি না করবে, সব আল্লাহ পাকের জানা। এই জন্য ভোট কি, কিভাবে দিবেন, কাকে দিবেন, সে বিষয়েও আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। প্রথম জানতে হবে ভোট কি, প্রথম জানতে হবে ভোট কি। দেখেন এই ভোট কি, এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। ভোট হচ্ছে একটা আমানত। ভোট কি ভাই? একটা আমানত, একটা রায়, একটা সাক্ষ্য, একটা সুপারিশ। ভোটের মাধ্যমে আগামী 5 বছর এই রাষ্ট্র কেমন করে চলবে? রাষ্ট্র কি দুর্নীতিতে ভরে যাবে? রাষ্ট্র কি মারামারি কাটাকাটি হবে? রাষ্ট্রের সম্পদ কি বাইরে যাবে, না কেউ লুটেপুটে খাবে? কি হবে কি না হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে আগামী 12 তারিখ। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে কাদের কাছে গেলে আমার দেশটা নিরাপদ থাকবে, কার কাছে গেলে আমার মায়েরা, আমার মেয়েরা, আমার বোনেরা নিরাপদ থাকবে, কার কাছে গেলে আমার সম্পদ নিরাপদ থাকবে, কার কাছে গেলে বুক ফুলিয়ে রাস্তায় চলতে পারবো, কারোর কৈফিয়ত দেওয়া লাগবে না, কার কাছে গেলে আমি নিরাপদ থাকবো, কৈফিয়ত দেওয়া লাগবে না। সেইটা ভাবার সময় এখন। তাহলে আমি আবারও বলছি, ভোট একটা আমানত। এটা আমার ব্যক্তিগত কথা না, আমি কোরআন দিয়ে প্রমাণ করব। ভোট একটা আমানত। ভোট মানে সুপারিশ। কি সুপারিশ? সামনে এমন একজন আসবে, সে ব্যক্তি ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে। যদি আপনি তাকে সমর্থন করেন, তাহলে পরে তাকে সমর্থন করার কারণে আপনি যে সুপারিশ করলেন, যে আমি সিল মেরে সুপারিশ করলাম, এই লোকটাকে আমি সমর্থন করলাম, সুপারিশ করে দেওয়ার কারণে এই 5 বছর সে চালাবে। এই 5 বছর যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যা করবে, তার একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। এবার দেখেন প্রমাণ বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসা 4 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনার উম্মতের মধ্যে যখন নির্বাচন চলে আসবে, আপনার উম্মতের মধ্যে যখন নেতা নির্বাচন হবে, ওই সময় আপনি তাদের জানিয়ে দিবেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, আপনাদেরকে আদেশ করেছেন, আন তু'আদ্দুল আমানাতি, প্রত্যেক ব্যক্তি যেন তার আমানতকে, তার ভোটকে, ইলা আহলিয়া, যে সঠিক ব্যক্তি তার কাছে পৌঁছে দেয়। কোনো সুদখোর, চাঁদাবাজ, ল্যাংটা কোনো ব্যক্তির দিকে যেন না যায়, তার রায়টা যেন প্রকৃত পক্ষে ভালো মানুষ, আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক যে কোয়ালিটি বলেছি, সেই কোয়ালিটি সম্পন্ন লোক যারা থাকবে তাদের পক্ষে দিয়ে দেয়। এই আদেশটা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এটা খুঁজে নেবেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন, বাসায় যে সূরা নিসা 58 নম্বর আয়াতে এই তাফসীর। সংক্ষেপে কথা বলবো, বেশি বলার সময় নেই। এরপরে আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু মিনহা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান, যদি কোনো ব্যক্তি শাফাআত করে, সুপারিশ করে, রায় দেয়, ভোট দেয়, তাকে হাসানা,
যে ব্যক্তি ভালো তাকে যদি কোনো ব্যক্তি ভোট দেয়, রায় দেয়, সমর্থন দেয়, তাহলে পরে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ভোট দেওয়ার পরে ওই ব্যক্তি যত নেকির কাজ করবে, যত ভালো কাজ করবে, সমাজে রাষ্ট্রের জন্য যত ভালো কাজ করবে, উপরে 1 লক্ষ টাকার অর্ডার পেলে পেলে ওই 1 লক্ষ টাকারই কাজ করবে, কোনো কাউকে সাদা দিবে না, ভাগ করবে না, নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দিবে না। 1 লক্ষ টাকার কাজ আসলে 1 লক্ষ টাকারই কাজ করবে। যে ওই ব্যক্তি যে সওয়াবের কাজ করলো, কি নাসিবুম মিনহা, যারা তাকে সুপারিশ করেছিল, ভোট দিয়েছিল, তাদের আমল নামায় তার থেকে একটা অংশ আসবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছে বান্দারে শোনো, আমি শুধু ন্যায়ের পক্ষে বললাম তাই নাকি? শোনো রে বান্দা, টেনশনের কারণ নাই। আমরা প্রশ্ন করতে পারি, রব্বুল আলামিন আপনি তো বললেন ভালো মানুষকে ভোট দিলে পরে যদি সে ভালো কাজ করে তাহলে পরে আমাদের সওয়াব হবে। আল্লাহ যদি কোনো খারাপ মানুষকে ভোট দেয়, আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন যদি কোনো খারাপ মানুষকে আমরা নির্বাচন করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বললেন ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কোনো ব্যক্তি মন্দ লোককে, খারাপ লোককে, যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি মদখোর, গাঁজাখোর, হেরোইনখোর, চাঁদাখোর, এমন কোনো ব্যক্তিকে যদি কোনো সমাজের ব্যক্তি কেউ যদি সাপোর্ট করে তাহলে পরে কিফলুম মিনহা, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির কাছে 1 লক্ষ টাকার কোনো একটা অর্ডার আসলো, সে নিজে খাইলো, নেতাকর্মীদের দিল, চাঁদা দিল, এমন করে 1 লক্ষ টাকার কাজ 50,000 টাকার করলো, বাকি টাকা সে খাইলো, নেতাকর্মীর মধ্যে বন্টন করলো। এমন ব্যক্তিকে যারা সিলেক্টেড যারা করবে, তার ভোট যারা দিবে, রায় দিবে, সমর্থন করবে, সুপারিশ করবে, আল্লাহ তাআলা বলেন কিফলুম মিনহা, ওই ব্যক্তি যত গুনাহ হবে ওই গুনাহ থেকে একটা অংশ যারা সমাজে, রাষ্ট্রে ভোট দিয়ে সমর্থন দিয়েছিল তাদের আমল নামায় চলে আসবে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ, আজ নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন এই সামান্য বিষয়গুলো কি আবার নেকি হয় নাকি? ভোট তো একটা সাধারণ জিনিস, এটা কোনো বিষয় না। আল্লাহকে প্রশ্ন আমরা যদি করি, আল্লাহ বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলে বান্দারে, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি ছোট্ট একটা ভালো কাজ করে, যারা পরিমাণ একটা ভালো কাজ করে, সেটা যে কাজই হোক না কেন, ভোট হোক আর যাই হোক না কেন, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে তাহলে কিয়ামতের মাঠে তাকে সেটা দেখানো হবে। ওয়ামান ইয়াফআল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, কিয়ামত যখন সংঘটিত হবে, কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে তাহলে পরে সেটাও তাকে কিয়ামতের মাঠে দেখানো হবে। এই জন্য ছোট যত হোক, যত ক্ষুদ্র হোক না কেন, সবগুলোকে গুরুত্ব দিয়ে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তাহলে কি আমরা আমাদের চরিত্র কি বদলাতে পারবো নাকি? আমরা ভোটের মাধ্যমে সমাজকে শেষ করতে পারবো নাকি? আমরা যদি এমন প্রশ্ন করি, আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু মা বিকাউমিন, কোন জাতির ভাগ্য আল্লাহ পাক ততক্ষণ পরিবর্তন করে না, কোনো কওমের লোকের ভাগ্য পরিবর্তন করে না, কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা চেষ্টা না করে। যদি আমরা চেষ্টা করি ভালো লোককে সামনে নিয়ে আসবো, কোনো চাঁদা মার্কা, কোনো লুটতরাজ মার্কা, খুনি কোনো ব্যক্তিকে যদি আমরা সামনে না চাই, যদি ভালো লোককে আমরা সাপোর্ট করি, আল্লাহ বলছেন আমি তাহলে পরে ওমরের মতো একটা সমাজ তোমাদের দান করব, নবীজি রেখে যাওয়ার একটা আদর্শ মাফিক দেশ গড়তে পারবা, যে দেশে শান্তি আর শান্তি, কোনো অশান্তি কোনোদিন থাকবে না। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই জন্য আমার অনুরোধ থাকবে,
আমরা এমন একটা রাষ্ট্র চাই, রাষ্ট্র সোজা করার জন্য দুইটা কাজ করলে যথেষ্ট। এক নম্বর কাজ হচ্ছে, যদি রাষ্ট্রপ্রধান এই কাজ করে যে দেশে যত এমপি থাকবে, কোনো এমপি যদি দুর্নীতি করে আর যদি প্রমাণ হয়, তাকে এমপির পদ থেকে বরখাস্ত করে সাজা দিতে হবে, তাহলে আর কোনো এমপি কোনো প্রকার অবৈধ কাজ করবে না। এরপরে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী অন্যায় করে, যদি ধরা পড়ে, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি অন্যায় করে ধরা পড়ে, তাহলে পরে যদি সরকার তাকে চাকরিচ্যুত করে এবং তার বিচার করে, আর কোনো সরকারি কর্মকর্তা কোনো দিন অন্যায় করবে না। এগুলো তো একদিনই সম্ভব। যদি কোনোভাবে ইনসাফ দেশে কায়েম হয়, তারপর দিন সকালে দেখবেন ফজরের নামাজের প্রথম কাতারে থাকবে সাদাবাজরা, ওরা হাতে তসবিহ নিয়ে চলে আসবে না, সাদা চাওয়ার সুযোগ নাই, অন্যায় করার সুযোগ নাই। এখনই আমাদের ভালো হতে হবে, নচেত যে সরকার আসছে চাঁদাবাজ নির্মূল করবে, ভয়ে ভয়ে হাতে তসবিহ নিয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে এসে বসে থাকবে ইনশাআল্লাহ। এমন দিন সামনে আসুক, আল্লাহ পাক কবুল করুন, আমিন। সামনে রমজান মাস, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, বিবিকে পড়াবো, বাচ্চাদের পড়াবো, সকলে পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।